এ কি কুম্ভ মেলা যাওয়ার লাইন নাকি? একটু রুলস ব্রেক করে রং সাইড নিয়েছি, জাস্ট ওদিকে জ্যামটা দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। আজকে টোটাল কভার করব আমরা 350 কিলোমিটার মতো পথ যাবো আজকে আমরা পুরুলিয়া ঘুরতে। হ্যাঁ, বাইক নিয়ে। ফাইনালি তোমরা কমেন্ট অনেক করেছো যে বাইকের ভিডিও দাদা কোথায়, বাইকের ভিডিও একদমই আসছে না। তো আজকে প্রপার নিয়ে চলে এসেছি একদম বাইকের ভিডিও। দেখো, আমরা কন্টেন্ট যখন বাইকের বানাই, আমরা ওই ছাপড়ি গার্ল, ছাপড়ি বাইকার, তারপরে হচ্ছে পুলিশ সিজ কার দিয়া বাইক, এইসব কন্টেন্ট বানাই না। বাইক নিয়ে যখন বেরাবো, বাইক নিয়ে একটা জার্নি ভিডিও বানাবো, সেটাকেই বলে হচ্ছে মোটো ভ্লগ। যাদের তোমরা এই কন্টেন্ট দেখো, জানি না তোমরা কী করে এইসব কন্টেন্টগুলো সহ্য করো, পুরোই স্ক্রিপ্টেড কন্টেন্ট থাকে প্রথম কথা। তো আমি ওই কন্টেন্টে একদমই ফোকাস করি না, আমি ফোকাস করি একদম পুরো জার্নি ভিডিওতে, যেটা তোমরা বাসেও দেখো, ট্রেনেও দেখো, অ্যান্ড ইনফ্যাক্ট আজকে তোমরা বাইকেও দেখতে চলেছো। টোটাল আমাদের 4 দিনের প্ল্যান। আজকে 6 তারিখ, টাইমটাও তোমাদের দেখিয়ে দিই। এই 7:47 বাজছে। কারেন্ট লোকেশান এখন আমার হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজাটা বলা ভুল হবে, নতুন ডানকুনি টোল প্লাজা। দেখো কতটা মানে রেনোভেট হয়েছে, কিন্তু আমাদের NH2 এখনও রেনোভেট হয়ে যাচ্ছে। জানি ডাইভারশান সামনে প্রচুর আছে, তো ডাইভারশানগুলো কাটিয়ে আমাদেরকে যেতে হবে হচ্ছে পুরুলিয়ার দিকে। তো আজকে আমরা একটু ঘুরে যাচ্ছি। বেস্ট পুরুলিয়া যাওয়ার রাস্তা হচ্ছে তোমরা খড়গপুর হয়ে যেতে পারো। তো 350 কিলোমিটার মতো পথ আজকে আমাদের পড়বে। 3 দিনের প্ল্যান, 2 দিন পুরুলিয়া, 1 দিন হচ্ছে মুকুটমণিপুর থেকে বেরিয়ে আমরা জয়পুর ফরেস্ট হয়ে কিন্তু আমরা স্ট্রেট বাড়িতে ফিরবো। আপ ডাউন মিলে ধরে রাখো তোমরা 800 কিলোমিটার মতো পথ কিন্তু আমাদের পড়েই যাচ্ছে। আর একটা জিনিস বন্ধুরা, এই যে GT650-তে কিন্তু আমি ফুয়েল এক্স প্রো লাগিয়েছি। মানে এটা কি করে, বেসিক্যালি এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টারের মানে কন্ট্রোলার। মানে তুমি তেল আপ ডাউন করতে পারবে, মানে মাইলেজ কমাতেও পারো, বাড়াতেও পারো। এটা হচ্ছে এই মেশিনটার কাজ। মাইলেজ যদি আমি কমাতে চাই তাহলে প্লাস করতে হবে, মাইলেজ যদি বাড়াতে চাই তাহলে মাইনাস করতে হবে। এর মধ্যে 10খানা মোড হয়, মানে 10খানা কিন্তু মোডস আছে। 3 নম্বর মোড হচ্ছে স্টক মোড, 2 নম্বর মোড হচ্ছে একটু পাওয়ারফুল মোড, 1 নম্বর মোড হচ্ছে খুবই পাওয়ারফুল মোড। আর এটার 3 নম্বরের পর থেকে যত লেভেল আছে, মানে 4, 5, 6, 7, 8, 9, 10, সেগুলো কিন্তু অনেকটা তোমাকে মাইলেজ প্রোভাইড করবে। প্লাস দিলে কিন্তু মাইলেজ একদমই পাবে না। তো আমার এখন এই মাইনাসেই করা আছে। আমি যতটা পারবো তেলটাকে 700 করে চলবো। 700-800 কিলোমিটার কিন্তু টোটাল পথ পড়ছে। তো আমি দেখবো 800 কিলোমিটার পথে আমাদের এই GT650 কীরকম তেল খায়। তোমাদেরকে কিন্তু প্রতিটা ইচ অ্যান্ড এভরি আপডেট দেবো। আর একটা তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিই, কুম্ভ মেলার ভিডিও তোমরা প্রচুর দেখে নিয়েছো, ঠিক আছে? প্রথমে গিয়েই অনেকে কভার করে নিয়েছে, কিন্তু আমি এখনও কভার করতে পারিনি। বাট প্ল্যান কিন্তু হয়ে গেছে, টিকিটও কিন্তু বুক হয়ে গেছে, কনফার্ম টিকিট। একটু ঘুরপ্যাঁচ হয়ে আমাদেরকে যেতে হচ্ছে কুম্ভ মেলা। সেই কুম্ভ মেলার ডেট তোমাদেরকে বলে দিই, ফেব্রুয়ারির 20 তারিখ কিন্তু আমরা বেরাবো। প্ল্যান তোমাদেরকে বলে দিলাম, 20, 21, 22, 23 তারিখে কিন্তু আমরা কুম্ভ মেলা দর্শন করে, মানে আমাদের স্নান যাত্রা সেরে কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো। তোমরা ভিডিওটা দেখতে পাবেই, সেটা নিয়ে আমি এখন বেশি ডিসকাস করবো না, কারণ পুরো একটা অন্যরকম রুট, সারপ্রাইজিং রুট। কোনো প্রয়াগরাজে গিয়ে আমরা নামছি না, আমরা পুরো একদম ব্রেক জার্নি করে যাচ্ছি। সেই ভিডিওটা তোমাদের কিন্তু দেখতেই হবে। তো আপাতত আজকের ভিডিওটা তোমরা এনজয় করো। স্টার্ট করছি আমরা ডানকুনি টোল প্লাজার থেকে। এটাও বলে দিই, আপাতত কিন্তু আমি এখনও 900 টাকার তেল ভরেছি। তো দেখি এই 900 টাকার তেল আমাকে কতদূর সার্ভিস দেয়। আর এখন কিন্তু পেট্রোল পাম্পে এদিক ওদিকেই দেখছি ভালো অফার চলছে। মানে তোমরা যদি আগে QR পেমেন্ট দিয়ে পে করে দাও, ধরো 900 টাকার তেল নিলে, তো তোমাকে 920 টাকার দিতে পারে, 915 টাকারও তেল দিতে পারে। মানে 900 টাকার কিন্তু এক্স্যাক্ট দিচ্ছে না, ওর বেশিই দিচ্ছে। তো এই অফারটা কিন্তু অনেক পেট্রোল পাম্পেই দেখা যায়। জিজ্ঞেস করে নেবে যে অফার কি আছে দাদা। তাহলে তোমাদেরকে কি করতে হবে, আগে পেমেন্টটা করতে হবে QR কোড দিয়ে, তারপরে কিন্তু তোমরা দেখবে এক্সট্রা কিছু তেল তোমরা পেয়ে যাচ্ছ। আপাতত এখন আমরা 3 জন মেম্বার আছি, আর 3টে আমাদের এখনও বাইক। এই হচ্ছে RS200, দেখে নাও। এই হচ্ছে আমার বাইক GT650, আর এই হচ্ছে আর একটা FZS, ঠিক আছে? আরও 2 জন মেম্বার কিন্তু দুর্গাপুর টোল প্লাজা থেকে কিন্তু আমাদেরকে জয়েন করবে, সেটা আমার ভাইয়েরই বন্ধু। তো চলো ভিডিওটা শুরু করলাম। টাইমটাও দেখিয়ে দিই, এই 7:52 বাজছে। বেশি দেরি করবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম চিন মাউন্ট ক্যামেরাতে। এই হচ্ছে এখন NH2 এর হাল, দেখে নাও, ঠিক আছে? মানে এত ডাইভারশান, এই ডাইভারশানের কাজ এখনও চলে যাচ্ছে রে বাবা রে বাবা। এই যে পাশে এখনও রাস্তা তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখি কবে কমপ্লিট হয়। বাট হ্যাঁ, যখন কমপ্লিট হবে এটা, ঠিক আছে, এই প্রজেক্টটা যখন পুরো মানে কমপ্লিট হয়ে যাবে, তারপর শুধু রাস্তাটা একবার দেখো তোমরা। হ্যাঁ, এখন ডাইভারশান আছে ঠিকই,
তারপর একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে চলো আপাতত এখন আমরা যাচ্ছি। টাইম দেখিয়ে দিই তোমাদেরকে, 8:06 বাজছে। হ্যাঁ, এনজয় দি রাইড। অনেক দিন পর বাইক নিয়ে একটা ভ্রমণে বেরিয়েছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। প্রতিটা ডিটেলস এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে, তো দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো। ভিডিওটা শুরু যখন করেছি সবাই কিন্তু একটা করে লাইক করে দাও। লাইক করলে কি হয়, লাইক করলে একটু মোটিভেশান আসে যে আরও এরম ভিডিও আমি বানাতে যাতে পারি। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখার শুরুতেই লাইকটা কিন্তু তোমরা করে দাও। দ্যাটস ইট, থ্যাংক ইউ। মায়াপুর যাওয়ার ভিডিওটাতে বলেছিলাম, মানে সেটা আমি ডাব্লিউবিটিসির বাসে করে গেছিলাম, মানে ভলভো বাস বেসিক্যালি। তো ওই ভিডিওটাতে তোমাদেরকে আমি বলেছিলাম যে এইবারে যে ঠান্ডাটা পড়বে খুবই ডেঞ্জারাস ঠান্ডা পড়বে। আমি জানি না কত, মানে কোন কোন জায়গায় কত টেম্পারেচার নেমেছে, বাট আমাদের ব্যারাকপুরে কিন্তু 9 ডিগ্রি নেমেছিল, মানে সিঙ্গেল ডিজিট কিন্তু নেমেছিল। ঠিক আছে, তো ওই লা নিনা এফেক্ট তোমাদেরকে বলেছিলাম। তো ঠিক আছে, এই রে জ্যাম শুরু হয়ে গেল নাকি। আর শীতকাল তো চলে যাচ্ছে আস্তে আস্তে। শীতকালে একটা রাইড এই করার ছিল, শীতকালের একটা রাইড করে নিলাম আমরা, মানে করছি অলরেডি। এনজয় করতে থাকো তোমরা ভিডিওটা। ওরে বাপ রে বাপ, এ কি কুম্ভ মেলা যাওয়ার লাইন নাকি? ওরে বাবারে, মানে NH2 কি জানাই হয় সবসময় জ্যামের জন্য নাকি? একটু রুলস ব্রেক করে রং সাইড নিয়েছি, জাস্ট ওদিকে জ্যামটা দেখো। ওরে বাপ রে বাপ, সে কি জ্যাম! আমরা কি আদৌ ঠিক যাচ্ছি? প্রতিটা বাইক এদিকে টার্ন নিয়ে নিয়েছে সবাই মিলে। যা হবে হবে, চলো দেখা যাক। আজকে আমি ভেবেই রেখেছি যে ডবল ডিজিটের ওপর গাড়ি তুলবই না। হ্যাঁ, মানে ট্রিপল ডিজিট তো যাবেই না আজকে গাড়ি। হ্যাঁ, আমি এটাই ভেবে রেখেছি, দেখা যাক। তাহলেই তেলটা বাঁচবে, নাহলে আর বাঁচবে না। আর মোটামুটি বন্ধুরা কিন্তু কোনো ডাইভারশন নেই, এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে একদম পুরো 6 লেন, 1 2 3 4 5 6। হ্যাঁ, আর একটু পরেই আমরা ঢুকবো হচ্ছে শক্তিগড়। এখনও পালসির টোল প্লাজা আসেনি, টাইমটাও দেখিয়ে দিই তোমাদেরকে, 8:44 বাজছে। লেট চলছি আমরা, অবশ্যই লেট, বাট লেট মেকআপ করে নেবো, অসুবিধা নেই। এই ডবল ডিজিটাই লেট মেকআপ হবে, দেখে নাও। হ্যাঁ, আমার ভাই আর FZ15, মানে RS200 আর FZ15 সামনের দিকে যাচ্ছে, আমি এখনো পিছনে, আমি পিছনেই থাকবো। পালসির টোল প্লাজার আগেই এই দোকান থেকে, মানে দাদার দোকান থেকে আমরা কিন্তু মুড়ি, ঘুগনি আর ডিম ভাজা খেয়ে নিচ্ছি, কারণ শক্তিগড়ে আমরা দাঁড়াবো না। টাইম দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে 9:05 বাজছে। আর এই হচ্ছে কাকার দোকান, আগেও দেখিয়ে দিই তোমাদেরকে। লঙ্কা দেবে, অল্প করে দিও, অল্পই দিয়েছ। তো চলো এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ভাই চিকেনও করছিল, সেটাও করা বন্ধ করে দিয়েছে। শুনতে পাচ্ছে বলো। চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট বন্ধুরা। এবার আমরা এগাই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটি হচ্ছে দুর্গাপুর টোল প্লাজা, যেখানে আরও দুজন দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। লরি উল্টে গেছে, বালি লরি, মানে বালি নিয়ে যাচ্ছিলো, একদম ডিভাইডার একদম ভেঙে এদিকে চলে এসছে। হয় এগুলো হয়, চোখ ফোক লেগে গেলে, মানে গাড়ি চালাতে যদি তোমাদের চোখ লেগে যায় তাহলে এইগুলো হতেই পারে। এগুলো অ্যাভয়েড করার জন্য একটা উপায় আছে, যখনই চোখ লেগে যাবে ইনস্ট্যান্ট তুমি গাড়ি নিয়ে পাশে দাঁড়িয়ে পড়ো ইন্ডিকেটার মেরে। যতক্ষণ না তোমাদের ঠিক লাগছে শরীর, ততক্ষণ তোমরা দাঁড়িয়ে থাকো, বেস্ট উপায় এটাই। তাহলে কি ঘুমটা অনেকটা কেটে যাবে। চোখে মুখে জল দাও, চায়ের দোকান থাকলে চা খাও, মানে একদম প্রপার এনার্জি নিয়ে বেরাও।
যদি বিশাল চোখ লেগে যায় তাহলে বলবো ইনস্ট্যান্ট গাড়ি দাঁড় করাও, হোটেলে ঢুকে একদম ঘুমিয়ে পড়ো। নিজের লাইফটা আগে, লাইফ রিস্ক নেওয়া উচিত নাই বলবো তুমি, আর বাকি যা রিস্ক নিয়ে নাও, এনিথিং, মানে টেক এনি রিস্ক, হ্যাঁ, এক্সেপ্ট লাইফ রিস্ক, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে দেখিয়ে দিই 9:45 আর এই যে আমরা পেরিয়ে যাচ্ছি শক্তিগড়। যেমন কি তোমাদেরকে বললাম যে আমরা এখানে কিন্তু দাঁড়াবো না, কারণ আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, তো স্কিপ করছি আমরা শক্তিগড়। এই প্রথমবার মনে হয় শক্তিগড় আমি দাঁড়াচ্ছি না, মানে এই সাইডে এসে। যদি মুম্বাই রোড বলো, মানে চেন্নাই রোড, মানে NH6 বা NH16, সেখানে কোলাঘাটে আমরা দাঁড়িয়েই থাকি, বাট আজকে শক্তিগড় আমরা দাঁড়াচ্ছি না, স্ট্রেট চলে যাবো এখন দুর্গাপুর টোল প্লাজা। লে বেটে লে, রং সাইড শ্যামলি। শীতকাল হচ্ছে বেস্ট রাইডিং সিজন, যদি দূরপাল্লায় কোথাও যেতে হয় শীতকাল ইজ দি বেস্ট বাইক নিয়ে, হ্যাঁ। আর তোমাদের তখনই বললাম যে আমি ওই ছাপড়ি টাইপের কন্টেন্ট বানাই না ভিউজের জন্যে, আমি মোটো ব্লগ করি প্রপার, ঠিক আছে। তো যদি ছাপড়ি টাইপের কন্টেন্ট বানাতাম তাহলে ডেলি আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে এইসব ওইসব ঘুম চাং আলবাল ছাল যা খুশি করতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি সেসব করি না। লং রাইডস করব, ভিডিও বানাবো, তোমরা দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, ব্যাস এটাই হচ্ছে বিষয়। আমার ওই ছাপড়ি কন্টেন্ট বানিয়ে মিলিয়নসে ভিউজ চাই না, আমার কম ভিউজ হোক, অনেক ভালো। ওরে বাপরে বাপ, আবার মনে হয় জ্যাম লেগেছে প্রয়াগরাজ যাওয়ার। দেখো জ্যাম, দেখো জ্যাম। আমরা তলা দিয়ে চলে যাচ্ছি, একটা সিভিল পুলিশ দাঁড়িয়ে ছিল, হাতটা এরাম এরাম করছিল, ঢুকে গেলাম, কারণ দেখলাম সামনে একদম নায়না করে 200-250 লরি দাঁড়িয়ে আছে। দেখো এখনো জ্যাম, উপরে একটা গাড়িও নড়ছে না। আর লরিদেরকে এই রাস্তায় ঢুকতে দেয় না, কারণ এই রাস্তাতেও জ্যাম করে দেবে যদি ঢোকে। ওরে বাপরে বাপ, এটা কি জ্যাম লেগেছে। নে এবার আমরাও জ্যামে পড়ে গেলাম। কারোর যদি জানা থাকে যে রাস্তার দুপাশে এরকম রেলিং দেওয়ার কারণ কি, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এই রেলিংগুলো দেওয়ার কারণ কি একটুখানি বলো দেখি। আর তো অন্য কোথাও নেই, এইখানে কেন আছে আমি সত্যিই জানি না, তোমরা বলো দেখি। পারোয়া আড্ডা এক্সপ্রেসওয়ে, দুর্গাপুর 24, বাঁকুড়া 71, দার্জিলিং 519। হ্যাঁ, এদিক থেকে দার্জিলিং যাওয়া যায়, কারণ এখানে একটা দার্জিলিং মোড় আছে, ওই মোড় দিয়ে বেঁকে গেলেই তোমরা চলে যাবে হচ্ছে একদম দার্জিলিংয়ের দিকে। বন্ধুরা আমাদের সাথে যে দুজনের জয়েন হওয়ার কথা ছিল তারা কিন্তু জয়েন হয়ে গেছে, মানে দুর্গাপুর টোল প্লাজার আগেই আমাদের সাথে জয়েন হয়ে গেছে, ওই সামনেই যাচ্ছে। একটা হচ্ছে হিমালয়ান 450 আর একটা হচ্ছে ডমিনার 250। 11:09 বাজে বন্ধুরা, দেখে নাও। আর সামনে আমাদের গ্রুপের 4 জন যাচ্ছে, RS200, হিমালয়ান 450, ডমিনার 250, FZS 15। আর তোমাদের ভাই সবার পিছনে আছে। আজকে তোমাদের ভাই পিছনেই থাকবে। গ্রুপে এরকম হয়, একজন লিড করে আর একজন পিছনে থাকে, যে লিড করছে সে লিড করুক, আমি পিছনে থাকবো। তো বন্ধুরা প্ল্যান হলো আমরা রানীগঞ্জ থেকে বেঁকে যাব। হ্যাঁ, ভেবেছিলাম দুর্গাপুর থেকে বেঁকে যাব, তো দুর্গাপুর থেকে বেঁকবো না, আমরা রানীগঞ্জ থেকে বেঁকবো। তো বন্ধুরা ছেড়ে দিলাম আমরা দিল্লি রোড, আই মিন NH19, আর এই রাস্তা ঢুকে নিচ্ছি আমরা। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এখন ধরবো হচ্ছে পুরুলিয়া যাওয়ার রাস্তা। রাস্তাটা দেখে একদম অভক্তি আসছে প্রথমেই, বাবারে লরি অর্ধেক ওরা সব লিক করতে করতে যাচ্ছে। বাবারে, এর থেকে তো ভাই দুর্গাপুর ব্যারেজ হয়ে চলে যেতে পারতাম, রাস্তা অনেক ভালো। হায় রে, বাম্পারের পর বাম্পার। ভাই সাহেব, এটা কোন রেলগেট? কেউ কমেন্ট করে বলো, আমি জানি না।
একটু আগে একটা লোকেশন দেখলাম, নাম হচ্ছে সাহেবগঞ্জ। হ্যাঁ, নামটা শোনা শোনা। ও সামনে আর একটা বোর্ড এসছে, বোর্ডটায় কি লেখা যায় দেখি। বালাসোর 275, খড়গপুর 160, বিষ্ণুপুর 80, বাঁকুড়া 45। আচ্ছা, ওই দুর্গাপুর থেকে দেখাচ্ছিল বাঁকুড়া 70, এখান থেকে আবার দেখাচ্ছে 45। বাহ। মেজিয়া ব্রিজ, ব্রিজটির নাম হচ্ছে মেজিয়া ব্রিজ। মানে আমরা যদি দুর্গাপুর ব্যারেজ পার করতাম, আমাদেরকে কিন্তু এই নদীতে পার করতেই হতো। ঠিক আছে। ও দূরের দৃশ্যটা দারুণ। আমার হচ্ছে এই ট্রেন লাইনটা বাঁকুড়াই যাচ্ছে, আমার যা লাগছে। তেল ভরাতে হইবে, একটা কাটা ব্লিং করছে, মানে 900 টাকার তেল মোটামুটি সাফ করে দিয়েছে আমার গাড়ি। এদিকে আমি কিন্তু স্পিড সেরাম তুলিনি। এই যে পেট্রোল পাম্প, এই যে 900 টাকার তেল আবার ভরলাম। টাইম দেখিয়ে দিই 1:03 বাজছে। 900 টাকার তেল মানে 1800 টাকার তেল ঢুকে গেছে। ঠিক আছে, গাড়িতে দেখি কত দূর যায়। আবার ডান দিক দেখলাম। বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু জঙ্গল শুরু হচ্ছে, যা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে। ওরে বাবা, পাহাড় এসে গেছে ওইদিকে দূরে। দূরে কিন্তু একটা পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক দূরে সেটা, আর অনেক উঁচু। সেটা ক্যামেরায় জানি না আসছে কিনা, বাট আমি দেখতে পেয়েছি একদম সোজাসুজি আছে। এই যে পাহাড় দেখো সামনেই। এখন আমরা যে লোকেশনটা দিয়ে যাচ্ছি, সেই লোকেশনটির নাম হচ্ছে সতরা, SATORA, সতরা। পুরুলিয়া 68, রঘুনাথপুর 23, আসানসোল 72। পুরুলিয়া নাকি আর 68 কিলোমিটার। কটা বাজে? 1:30 বাজে, ডট 1:30। রাস্তাটা চলে গেল পিছনে, এটা বরন্দি যাওয়ার রাস্তা। সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দেখো এই সাইডে সোজা সব দিকে পাহাড়। বাইকের ওপর দাঁড়িয়ে গেছি। তে চলছে। এর উপরেও লাইন
লাইন আছে কিন্তু ইলেকট্রিক তার নেই। আবার একটা লাইন, বাইক সাপ কত লাইন। গেছে রে, দাঁড়াও 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 দাঁড়াও, একটু সাইডে সাইডে সাইডে। হ্যাঁ না না দাদা জল দিয়ে নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি যাচ্ছি, আমার বিসর্জন আছে, আমার এখানে বাড়ি নেমবোর্ড ডান, ওই জন্য আমি রঘুনাথপুর যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি পুরুলিয়া। জুতোটা খুলে নাও, জুতোটা ভিজে যাবে নাহলে। জুতোটা খুলে নাও, খুলে নাও, তোমার চপচপ করবে জুতোটা বেকার। তুমি খুলে নাও, মোজাটা খুলে নাও, ভালো করে জল দিয়ে নাও। আমার হাত শুধু ছিলে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমার গাড়িতে দাদা দুবার টাচ হয়েছে, টাচ হয়ে একবার পড়ে যাচ্ছিল, তারপরে আবার টাচ হয়েছে, আবার সিধা হয়ে গেছে। আমাকে একটু জল দে তো এখানটা। ঠিক আরে পাশ দিয়ে গাড়িটা গেছে না, পুরো চেপে দিয়েছে তো। এবার আমিও দাদার পাশে চলে আসি, কি করবো আর। দাঁড়িয়ে যাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি। যাই হোক, তখন ওই দাদাটাকে জল দেওয়া হলো, ঠিক আছে। আমার এই আয়নাটাতে লেগেছে, দাদা প্রথমে দাদার হ্যান্ডেলে লেগেছে, দাদা ডিসব্যালেন্স হয়ে গেছে। তারপরে আবার আমার সামনের চাকাটা গিয়ে দাদার ডান দিকের পাদানিতে লেগেছে। তারপরে দেখি দাদা আবার সপাটে সোজা হয়ে গেল। আমারও হাতটা একটু ছুলে গেছে, অল্প একটুখানি জল ফল দিয়ে নিয়েছি, অসুবিধা নেই আর। একটা মোড় এলো, মোড় দিয়ে এবার আমরা বাঁদিক নেব। বন্ধুর মোড়, এটাই বন্ধুর মোড়, কেবি হোটেল। সময় দেখিয়ে দিই তোমাদেরকে, 3:21 বাজছে ডট। এই হচ্ছে কেবি হোটেল। এখান থেকে আমরা আমাদের লাঞ্চ করে নিলাম। লাঞ্চ জাস্ট ব্যাপক ছিল। মাছ ভাতের দাম ছিল হচ্ছে 80 টাকা, আর ডিম ভাত হয়তো 7 থেকে 70 টাকা দাম। তো খুবই সস্তা হয়ে গেল, পেট ফেট ভরে গেছে। এখন সিধা আমরা স্ট্রেট রওনা দেবো হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে, হিলটপ। এখনও 70 কিলোমিটার মতো রাস্তা বাকি, 3:26 বাজে। আর কোথাও দাঁড়াবো না, স্ট্রেট একদম ওখানে। আবার একটা লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংগুলো দেখলেই না আমার জানতে ইচ্ছা করে যে লাইনটা কোথার থেকে আসছে। কারোর কি ইচ্ছা করে এরকম? দেখো লেভেল ক্রসিংটা, একটা কার বাজে ওই সাইডে। আমার হেভি লাগে এসব লাইন দেখে। মানে মানে কোথাও তো একটা কানেক্ট করছেই লাইনটা। জানতে পারলে খুবই ভালো লাগে। যাই হোক, বাট জানা তো সম্ভব না এখন। তো যদি তোমরা কেউ জেনে থাকো, জানাতে পারো আমায়। মালগাড়ির লাইনও হতে পারে। যাই হোক, বরাকর পুরুলিয়া রোড আন্ডার পুরুলিয়া ডিভিশন। আচ্ছা, মানে বরাকর পুরুলিয়া টোল প্লাজা। এটা এখনো চালু করেনি, চালু হবে।
এটাই হচ্ছে বাইক। পাশ কাটিয়ে বেরিয়ে যাও। গেট তো পড়া আছে, ট্রেন তো যাবে, ট্রেন তো তোমাদেরকে দেখাবই। দেখি কি যায়, লোকাল না এক্সপ্রেস? লোকাল যায় না এক্সপ্রেস যায় দেখি। সুন্দর ট্রেন আসছে। এইটার জন্য এত লোক দাঁড়িয়ে আছে। ইন্ডিকেটার কোথায় গো? ইন্ডিকেটার কোথায়? গাড়ির তো ক্লাচ ছাড়তে পারছি না, ক্লাচ ছাড়লেই গাড়ি এমনি এগিয়ে যাচ্ছে। দেখো আমি অ্যাক্সিলেটার দিচ্ছি না, এগিয়ে যাচ্ছে দেখো। ঠিক আছে, তো এই ভিড় রাস্তায় ক্লাচ ছাড়লে হবে না। লোকেশানটা বলে দিই, লোকেশান এখন আমাদের বরাকর। ইয়েস, আমরা এখন ঝাড়খণ্ডে আছি। প্রতিটা বাইকের পিছনে, প্রতিটা গাড়ির পিছনে নাম্বার প্লেট হচ্ছে JH দিয়ে শুরু, কিছু কিছু WB আছে। এই জিটির এত টর্ক না, এই রাস্তায় সত্যিই চাপ লাগে। মানে ক্লাচ তোমায় চিপে রাখতে হবে, ক্লাচ আর সাথে ব্রেক। ও ভাই সাব, আমি তো ঝালদা, অযোধ্যা হিল, আরসা। এখন এখান থেকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে যে 35 কিলোমিটার। তারপরে গিয়ে আমরা পৌঁছে যাবো হচ্ছে হিল টপে। এই দেখো রাস্তাটা উঠছে, দেখো রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, সামনে রাস্তাটা দেখো। এরম গিয়ে এই ওই দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো দেখো। ও কি দৃশ্য, কি দৃশ্য, আলাদাই। কাছে যাচ্ছি ওটার আরো, ও আলাদাই লাগছে, আলাদাই। ও ভাই সাহেব, এটা সেরা সেরা, এটা সেরা ছিল। এবার বলছে উঠতে হবে আমাদের, সাইন ছিল একটা বোর্ডে। এই যে উঠছি আবার। দূরের দৃশ্যটা আরো সুন্দর হয়ে যাচ্ছে, স্বাভাবিক, সেটা হবেই। ও ওই রাস্তাগুলো দিয়ে ঘুরে ঘুরে আমরা এলাম, লাভলি লাভলি। আচ্ছা বন্ধুরা, পাহাড়ে উঠলে কারোর কি এরকম সমস্যা হয় যে কান চেপে যায়, সে আবার নাক চিপে কান ছাড়াও এরকম হয়? আমার কিন্তু এখন হচ্ছে, ঠিক আছে, আমি ঢোক গিলছি, কানটা ছেড়ে যাচ্ছে। এরকম যদি কারোর হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এই আমরা এখন হোটেলের রাস্তায় ঢুকলাম, ওই পাহাড়ি রাস্তাটা ছেড়েই জাস্ট আমাদের হোটেল। জাস্ট নাও আমরা সেকেন্ড ফ্লোরে এলাম, আর আমাদের রুমটা দেখাই।
প্ল্যানিং তো ছিল 10 জন মিলে আসার, বাট লাস্টে ক্যান্সেল হয়ে গেছে। এই হচ্ছে 203 রুম। কটা বেড আছে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা বেডের রুম আমাদের নেওয়া ছিল, যাক সেটা আর ক্যান্সেল করানো হয়নি। পার ডে 3000 টাকা করে এই রুমটা, আর কি চাই বস। 10 জন যদি তোমরা আসো 3000 টাকা করে এই রুমটা পড়বে, ঠিক আছে, মানে পুরো রুমটা। এবার 10 জন ডিভাইড বাই 3000 কত হচ্ছে, 300 টাকা করে। তো আর এই হচ্ছে বাথরুম একটাই, কিছু করার নেই। বাট তোমাদের এত বড় একটা রুম দিয়ে দিচ্ছে, ঠিক আছে, 3000 পার নাইট। 10 জন আসো 5 জন আসো ভাড়া সেম। আমরা আর ক্যান্সেল করিনি এই রুমটাই রেখে দিয়েছি। স্পেসের কোনো অভাব নেই, জাস্ট ঝাক্কাস রুম, বিশাল বড় রুম, পাখা ফাঁকা সব আছে, 1 2 3 4 পাখা। এনাফ বস এনাফ, আর কিছু লাগে না। তো ঘড়িতে সময়টা তোমাদেরকে বলে দিই, এই 6:20 বাজছে। কোমরে হালকা হালকা ব্যথা করছে একটু, স্বাভাবিক করবে। পিঠে ব্যাগটা নিয়ে এসেছি, কারণ আমি তো আর পাঞ্জিকট দিয়ে বেঁধে আনিনি, কাঁধে করে নিয়ে এসেছি ব্যাগ। তো জাস্ট অসাম রাইড ছিল, লাস্টের দিকটা এসে হেভি লেগেছে। পাহাড়গুলো এনাম একা রাস্তা দিয়ে নামলাম। তো আজকের দিন আমাদের রেস্ট, কালকে আমাদের সাইট সিন। তো বন্ধুরা, এইটা ছিল হচ্ছে এপিসোড 1। এপিসোড 2 আসছে কিছুদিন পরেই। তো এপিসোড 1টা এখানেই শেষ করছি, পুরুলিয়া অবধি আমরা রাখলাম। এরপর এপিসোড 2তে তোমরা দেখবে যে পুরুলিয়ার সাইট সিন, সাথে দেখতে পাবে মুকুটমণিপুরের ড্যাম, আর জয়পুর ফরেস্ট, আর বিষ্ণুপুর ফরেস্ট। তো এপিসোড 1টা এখানেই এন্ড করছি। আপাতত কিন্তু 1800 টাকার তেলই কিন্তু আমার লোড হয়েছিল গাড়িতে, তো তারপরে আর কিন্তু কোনো তেল ভরিনি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তাও বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও। চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন আছো, সাবস্ক্রাইব আর ফলোটা করে দিও বস। সাবস্ক্রাইব ফলোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। আর অনেক দিন পর ভিডিও ছাড়লাম, সবাই দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।